ওয়েলকাম টু স্বাস্থ্য ইনফিনিটি। আজকে পুরো বিশ্বটাই যেন একটা রোগের ঘর হয়ে দাঁড়িয়েছে। প্রতিটা বাড়িতেই যেন এই সাইলেন্ট কিলার। হ্যাঁ, আমি যেটা বলতে যাচ্ছি আপনি ঠিকই ধরেছেন, সেটা হচ্ছে ডায়াবেটিস সম্পর্কে। আজকে এই মারণ ব্যাধি, তো এই থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, এর লক্ষণ কি, শরীরে কোন কোন অঙ্গে প্রভাব ফেলে, এই সমস্ত কিছুই আদ্যপান্ত আমরা জানব। আমাদের সঙ্গে বিশিষ্ট চিকিৎসক ডক্টর হাসিম রেজা স্যার আছেন, যিনি বর্তমানে রামপুরহাট মেডিকেল কলেজ ওয়েস্ট বেঙ্গলে কর্মরত। জেনে নেব আমরা কিভাবে আমরা চলবো, আমাদের লাইফ স্টাইলটা কীভাবে হবে, সমস্ত কিছুই, যাতে করে এই মারণ ব্যাধি থেকে আমরা পরিত্রাণ পাই। মোস্ট ওয়েলকাম স্যার স্বাস্থ্য ইনফিনিটি চ্যানেলে সময় দেওয়ার জন্য। তো স্যার, আমরা যেটা জানতে চাইছি, আমাদের যে মারণ ব্যাধি যেটা এখনই বললাম, সেই মারণ ব্যাধি ডায়াবেটিস সম্পর্কে আমাদের যে আসলে সুগারটা কী, মানে ব্লাড সুগারটা কী? আচ্ছা, দেখুন, সুগার বা ডায়াবেটিস শব্দটা এখন সবার পরিচিত একটা শব্দ। সুগার আমরা আমাদের রক্তে শর্করা বা সুগার সবসময়ই থাকে, কিন্তু ডায়াবেটিস কখন আমরা বলি, যখনই এই সুগার বা শর্করার পরিমাণ রক্তে মাত্রাতিরিক্ত বেড়ে যায়, যতটা নর্মালি থাকার কথা তার থেকে যখনই বেড়ে যাচ্ছে তখনই আমরা সেটাকে ডায়াবেটিস বা সুগার বলছি। এবার এটা কেন হচ্ছে, তো এটা কেন হচ্ছে সেটা জানার জন্য আমাদের তার আগে কিছু জিনিস জানা দরকার। যে আমাদের শরীরে অগ্নাশয় বলে একটা জিনিস থাকে, সেখান থেকে ইনসুলিন নামক একটা হরমোন সবসময় নির্গত হয়। তো ইনসুলিনের কাজ হচ্ছে আমাদের শরীরে যে রক্তে যে শর্করাটা থাকে সেই শর্করাগুলোকে সেলের মধ্যে নিয়ে যাওয়া এবং সেখান থেকে শক্তি তৈরি করা। যখনই এই ইনসুলিনের পরিমাণটা কমে যাচ্ছে বা ইনসুলিন তৈরি হচ্ছে কিন্তু সেটা ঠিকঠাকভাবে কাজ করছে না, তখনই রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাচ্ছে, সেটাকেই তখন আমরা ডায়াবেটিস বলছি। স্যার, আপনাকে ধন্যবাদ। আমরা এখন জানবো যে এর আসলে সুগার যে হয়, আমরা সুগার যে আমাদের শরীরে বাসা বেঁধেছে, তো এই সুগারের আসলে লক্ষণগুলো কীভাবে রাইজ হয় আর কি, বুঝবো কী করে? আচ্ছা, খুব ভালো প্রশ্ন। সুগারের লক্ষণ কি হয় সেটা, সুগারের লক্ষণ কিছু কিছু আছে যেগুলো দেখে আমরা বুঝতে পারি যে ওনার সুগার হয়েছে। বা অনেক সময় হয় যে আমাদের শরীরে কোনো সিমটমসই নেই, কোনো লক্ষণই নেই, হঠাৎ করে দেখা গেল যে খুব ওজন কমে যাচ্ছে। এরকম অনেক রোগী আসে আমাদের কাছে, দেখি যে খুব পাতলা সাতলা হয়ে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, হঠাৎ করে সুগার টেস্ট করে ধরা পড়লো যে সুগার আছে। তো একটা লক্ষণ হচ্ছে ওজন কমে যাওয়া। 2 নম্বর হচ্ছে খুব বেশি খিদে পাওয়া, ঘন ঘন খিদে পাওয়া বা জল তেষ্টা পাওয়া, ঘন ঘন ইউরিনেশন বা পেচ্ছাপ হচ্ছে ঘন ঘন, যেখানে কোনো ক্ষত হয়েছে, ঘা হয়েছে, ঘাটা তাড়াতাড়ি না সেরে যাওয়া বা না শুকানো, সেটাও একটা লক্ষণ। বা খুব দুর্বলতা, অনেক সময় দেখা যায় যে সুগার হয়েছে, উনি জানেন না সুগার আছে, কিন্তু খুব দুর্বল লাগছে, সারাক্ষণই শুয়ে বসে থাকছেন, ঘুম ঘুম পাচ্ছে, দুর্বল লাগছে, সেটাও এক ধরনের সুগারের লক্ষণ। সত্যি সত্যি আমাদের নিজের মতো করে বুঝতে পারছি এবং আমরা উপলব্ধিও করছি। এখন আমরা জানবো যে আসলে সুগার পেশেন্টদের মধ্যে কিছু কিছু পেশেন্টের দেখা যায় যে ওজন কমে যাচ্ছে স্যার, আর কিছু কিছু পেশেন্ট দেখছে মোটা হয়ে যাচ্ছে। তো এর পিছনে কি রিজন থাকে বা কেন হয় আর কি, যদি বলেন। সুগারের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ওজন কমে যাচ্ছে, কারো ওজন কমে যাচ্ছে, কারো ওজন বেড়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে সেটা বলছেন। ওজন কমে যাওয়ার কারণ হলো আমাদের শরীরে ইনসুলিনের ঘাটতি। ইনসুলিনের একটা কাজ হলো আমাদের শরীরে মাসল, ফ্যাট এগুলো তৈরি করা। তো যখন ইনসুলিনের ঘাটতি হচ্ছে তখন আমাদের ওজন কমে যাওয়াটা খুবই স্বাভাবিক। যখন আরও একটা কারণ হলো, যখন সুগার হচ্ছে, সুগার হওয়ার কারণে আমাদের ইউরিনের সঙ্গে বা পেচ্ছাপের সঙ্গে প্রচুর পরিমাণে প্রোটিন যায়, প্রোটিন লিক হয়। সেই প্রোটিনটা শরীর থেকে নির্গত হওয়ার কারণে ওয়েট লস হয় বা ওজন কমে যায়। এটা একটা ওজন কমে যাওয়ার কারণ। ওজন বেড়ে যাচ্ছে কেন? ওজন বেড়ে যাওয়ার কারণ সেটাও ইনসুলিনের সঙ্গে রিলেটেড। যে ইনসুলিন রেজিস্ট্যান্স বলে একটা জিনিস হয়, সেটা হচ্ছে যখন আমাদের ইনসুলিন শরীর থেকে ঠিকঠাক নির্গত হচ্ছে কিন্তু সেটা সঠিকভাবে কাজ করতে পারছে না, তখনই ইনসুলিন যখন বেড়ে যাচ্ছে তখন সেটা আমাদের ফ্যাট, মাসল এগুলো বেশি বেশি তৈরি করছে, তখনই ওজনটা বেড়ে যায়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার। এখন আমরা জানবো কী ধরনের মানুষদের ডায়াবেটিস হওয়ার চান্সটা সবচেয়ে বেশি থাকে। আচ্ছা, দেখুন, আগে বলা হতো যে সুগার যাদের একটু বয়সটা বেশি, মোটামুটি 40-এর বেশি, তাদের ক্ষেত্রে সুগার হওয়ার প্রবণতা খুব বেশি। এখন সেরকম কোনো ব্যাপার নেই যে সব বয়সেই সুগার হতে পারে। তো সুগার 2 ধরনের হতে পারে, টাইপ 1, টাইপ 2। তো
তো টাইপ 1টা জেনারেলি ইয়ং এজে হয়, যাদের একটু বয়স কম। টাইপ 2টা জেনারেলি একটু ওল্ড এজে হয়, কিন্তু সেই ধরনের নিয়ম এখন কোথাও ফলো হচ্ছে না। যাদের বয়স একটু কম তাদের ক্ষেত্রেও টাইপ 1 টাইপ 2 হতে পারে। কাদের ক্ষেত্রে রিস্ক বেশি এই ব্যাপারটা জানতে গেলে প্রথমেই বলি যে একটা জেনেটিক ব্যাপার থেকে যায়, যে বাবা মা ভাই বোন তাদের সুগার আছে, সেক্ষেত্রে সুগার হওয়ার সম্ভাবনা একটু বেশি। একটু খাদ্যাভ্যাস, অনিয়মিত খাদ্যাভ্যাস, বাইরের খাবার, ফাস্ট ফুড, প্রসেস ফুড যারা বেশি পরিমাণে খায়, খাবার দাবার একটু অনিয়ম, অনেকক্ষণ ধরে খালি পেটে থাকেন, তাদের ক্ষেত্রে সুগার হওয়ার সম্ভাবনা বেশি। যাদের ওজন বেশি, ওবেসিটি, স্থূলকায় যারা একটু হাঁটা চলা একটু কম করেন, হ্যাঁ, ফিজিক্যাল এক্সারসাইজ কম হয়, তাদের ক্ষেত্রেও সুগার হওয়ার প্রবণতা বেশি। যে সুগার আমাদের শরীরে কিন্তু থাকেই সব সময়তেই, কিন্তু যখনই একটা মাত্রাতিরিক্ত হয় তখন সেটা ডায়াবেটিসের মধ্যে গণ্য করা হয়। এই বিষয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ আরও জানবো পরবর্তী পার্টে। আজকে স্যারের আর সময় নিচ্ছি না, আমরা পরবর্তী পার্টে দেখব যে সুগারের ব্লাডে কত সুগার থাকলে সেটা বুঝবো যে ডায়াবেটিস হয়েছে। তাছাড়া প্রি ডায়াবেটিকের কী প্রিকশন আছে, বা সুগার হয়ে গেলে শরীরে কি কি ক্ষতি হয়, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে আগামী পার্টে। আগামীতে আরও হেলথ কনসাস ভিডিও নিয়ে আসব। এই চ্যানেল চায় যে আপনারা, আমরা, অর্থাৎ কিনা পুরো বিশ্ব সুস্থ থাকি। সুস্থ শরীর, সুস্থ মন, তবেই আমরা একটা সুস্থ সমাজ দিতে পারবো। তো ধন্যবাদ আজকে সবাইকে, সবাই ভালো থাকুন। ঠিক আছে স্যার, আপনাকে আবারও ধন্যবাদ।